অবিলম্বে রাজ্যে সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদ পূরণ এবং মন্ত্রীদের হাত ধরে অফার বিলির পদ্ধতি বাতিল করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে বামপন্থী দুটি ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ। আজ মেলার মাঠ ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে থাকা শূন্য পদের তথ্য তুলে ধরে অবিলম্বে তা পূরণের দাবি জানিয়েছেন। এছাড়াও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের মধ্যে অন্যতম বীর জওয়ান সুফিয়া কুরেশি, ভূমিকা সিং এর সহ অন্যান্যদের বিরুদ্ধে গেরুয়া বাহিনীর কুৎসার তীব্র নিন্দা জানিয়েছে দুটি সংগঠন। যে আমাদের এই সময়ে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা লড়াইয়ের বার্তা নিয়ে আমাদের দেশের বিদেশ সচিব এবং ভারতের একজন অন্যতম সেনাবাহিনীর জওয়ান ভূমিকা সিং এবং সুফিয়া কুরেশি দেশের সামনে অন্যতম মুখ হয়ে উঠেছেন, পরবর্তী সময় আমরা দেখি আমাদের দেশে গেরুয়া ভক্ত বাহিনী, বিদেশ সচিব, তার পরিবার, তার কন্যা সুফিয়া কুরেশি, তার পরিবার এবং নেভির অফিসার তিনি পেহেলগামে শহীদের মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী হিমাংশীকে নিয়ে চূড়ান্ত নৃশংস আক্রমণ, কদর্য আক্রমণ সংঘটিত করছেন। এবং শেষ পর্যন্ত দেখলাম যে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী আমাদের সেনাবাহিনীর অন্যতম মুখ হয়ে ওঠা সুফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীর বোন হিসেবে আখ্যায়িত করেছেন। গোটা রাজ্যে, গোটা দেশে গেরুয়া বাহিনী এই আক্রমণ সংঘটিত করেছেন। আমরা তীব্রভাবে এই পরিস্থিতিতে যখন সেনাবাহিনী বলছেন ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত এবং এই সময়টা ঐক্যবদ্ধভাবে লড়াই করা, তখন এই ঘৃণ্য আক্রমণ, একতাকে ভাঙার আক্রমণ, ঐক্যবদ্ধ লড়াইকে দুর্বল করার যে বিজেপির ভক্তদের এই আক্রমণকে আমরা নিন্দা জানাচ্ছি।